আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই হয়তো প্যানক্রিয়াসের টিউমার সম্পর্কে শুনেছেন। তবে প্যানক্রিয়াসের টিউমার কতটা বিপজ্জনক হতে পারে সেটি কি আপনি জানেন? আজকে আমি প্যানক্রিয়াসের টিউমার কি, টিউমার হলে কী কী উপসর্গ দেখা দেয় এবং কাদের প্যানক্রিয়াসের টিউমার হওয়ার ঝুঁকি বেশি এবং যদি টিউমার হয় কীভাবে শনাক্ত করতে হবে এবং চিকিৎসা কী, সব বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা আমাকে সবাই চেনেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াসের সার্জন। লিভার, পিত্তথলি ও প্যানক্রিয়াসের বিভিন্ন সার্জিক্যাল সমস্যার আমরা আধুনিক চিকিৎসা দিয়ে থাকি। আজকে আমি প্যানক্রিয়াসের টিউমার নিয়ে কথা বলব। প্যানক্রিয়াসের টিউমার নিয়ে বলতে গেলে প্যানক্রিয়াস সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। প্যানক্রিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গান, যেটি পেটের উপরের ভাগে পিঠের দিকে থাকে। আমাদের মানবদেহে অনেক অর্গান আছে, যেমন লিভার, কিডনি, মূত্রথলি, মূত্রনালী, ব্রেন। প্রত্যেকটা অর্গানের আলাদা আলাদা যেমন কাজ আছে, তেমনইভাবে প্যানক্রিয়াসেরও কাজ আছে। প্যানক্রিয়াস অনেক কাজের মধ্যে সবচেয়ে দুটি কাজ মেইনলি করে থাকে। একটি হচ্ছে হরমোন অর্থাৎ ইনসুলিন তৈরি করে ডায়াবেটিস কন্ট্রোল করে। সেকেন্ড, এনজাইম অর্থাৎ পাচক রস বা হজমিন রস তৈরি করে খাবার হজমে সহযোগিতা করে। যেটি বলছিলাম যে প্যানক্রিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্গান। এই যেটি দেখা যাচ্ছে এটি কিন্তু একেবারে পিঠের দিকে থাকে। এটি কিন্তু একেবারে পিঠের দিকে থাকে, একটু আড়াআড়িভাবে থাকে। উপরের দিকে লিভার থাকে, ঠিক সামনের দিকে পাকস্থলী থাকে। সামনের দিকে পাকস্থলী থাকে অর্থাৎ পাকস্থলীর ঠিক পিছনের দিকে এই প্যানক্রিয়াসটি আড়াআড়িভাবে থাকে। প্যানক্রিয়াসের মূলত তিনটি অংশ। প্রথম অংশটুকুকে বলা হয় হেড, পরের অংশটুকুকে বলা হয় বডি এবং শেষ অংশটুকুকে বলা হয় টেইল। টেইল অন্য আরও একটি অর্গান অর্থাৎ স্প্লিন, অনেক জায়গায় এটিকে বলা হয় ধলা কলিজা, অর্থাৎ সেই স্প্লিনের সাথে একেবারে লাগানো থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে অন্যান্য অর্গানের মতো প্যানক্রিয়াস একটি গুরুত্বপূর্ণ অর্গান এবং তার মূলত দুটি কাজ। এবং আজকে আমি এই প্যানক্রিয়াসের টিউমার নিয়ে কথা বলবো। তবে প্যানক্রিয়াসের হেডে সবচেয়ে বেশি টিউমার বা ক্যান্সার হয়। আজকে আমি প্যানক্রিয়াসের বডির টিউমার নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই অংশে অথবা টেইল, এই অংশে টিউমার হলে কি সমস্যাগুলো দেখা দিবে সেটি নিয়ে কথা বলবো। প্যানক্রিয়াসের যে টিউমারের কথা বলছিলাম, টিউমার আবার দুই ধরনের হতে পারে। একটি বিনাইন অর্থাৎ খুব বেশি ক্ষতি করে না, আরেকটি হচ্ছে ম্যালিগন্যান্ট বা ক্যান্সার। বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সার বা ম্যালিগন্যান্ট টিউমার পাওয়া যায়। এবার আমরা জানবো প্যানক্রিয়াসের বডি বা টেইলে টিউমার বা ক্যান্সার হলে কী ধরনের উপসর্গ রোগী পরিলক্ষিত করবে বা বুঝতে পারবে। এটি একটি নীরব ঘাতক রোগ। অন্যান্য অঙ্গের ক্যান্সারের মতোই প্যানক্রিয়াসের ক্যান্সার অর্থাৎ বডি এবং টেইলের ক্যান্সার যখন প্রাথমিক স্টেজে থাকে অর্থাৎ স্টেজ 1 এবং 2, এই অবস্থায় খুব বেশি সমস্যা পরিলক্ষিত হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে রোগীর পেটের উপরিভাগে এবং একই সাথে পিঠের দিকে অথবা শুধুমাত্র পিঠের দিকে ব্যথা অনুভূত হতে পারে। পাশাপাশি ক্ষুধামন্দা দেখা দেবে, অর্থাৎ খিদে লাগবে না, ওজন কমতে থাকবে এবং অনেক সময় রোগীর বমি বমি ভাব অথবা বমি করে ফেলতে পারে। আরেকটি উপসর্গ হলো যেটি বলছিলাম, টিউমারটা যখন বডিতে থাকবে তখন এই ধরনের উপসর্গগুলো থাকবে। কিন্তু আমরা জানি যে কোনো অঙ্গের টিউমার বা ক্যান্সার সময়ের সাথে সাথে সে এক্সটেন্ড করে, সামনে পিছে উপরে সামনে চারিদিকে বাড়তে থাকে। কিন্তু এই টিউমারটা যদি বাড়তে বাড়তে হেড রিজিয়নে চলে আসে তখন নূতন মাত্রার কিছু উপসর্গ দেখা দিবে। কারণ হলো প্যানক্রিয়াসের হেডের ভিতর থেকে পিত্তনালীটা নেমে খাদ্যনালীতে শেষ হয়, পিত্তনালী তখন বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় রোগীর চোখ সহ সমস্ত শরীর হলুদ হয়ে যাবে, প্রস্রাবের রং সরিষার তেলের মতো দেখা দিবে। অর্থাৎ হেড রিজিয়নে আসলে রোগীর জন্ডিস দেখা দিবে। এটি হচ্ছে মূল গুরুত্বপূর্ণ অংশ। আর রোগীর ওজন যেহেতু কমতে থাকবে, রোগী সহজেই দুর্বল হয়ে পড়বে, কোনো কাজ করার ইচ্ছা থাকবে না, অল্পতেই হাঁপিয়ে যাবে। এখন টিউমার বা ক্যান্সার হলে কোন ধরনের পরীক্ষা দিয়ে শনাক্ত করতে হবে, যেটি বলছিলাম যে অনেক ক্ষেত্রেই কোনো ধরনের উপসর্গ থাকে না, অর্থাৎ নীরবে রোগটি এগোতে থাকে এবং একেবারে অ্যাডভান্স স্টেজে শনাক্ত হয়, অর্থাৎ যখন খুব অতিরিক্ত মাত্রার উপসর্গ দেখা দেয়। তবে অনেক ক্ষেত্রে রোগীর মৃদু কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেটি বলছিলাম যে পেটের উপরের দিকে ব্যথা বা পিঠে ব্যথা এবং ক্ষুধামন্দা বা ওজন কমে যাওয়া। এই রোগ শনাক্তকরণের সবচেয়ে বেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে পেটের সিটি স্ক্যান বা MRI। ক্ষেত্র বিশেষে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডও সহযোগিতা করতে পারে। আর ব্লাডের পরীক্ষার মধ্যে একটি টিউমার মার্কার আছে যেটাকে বলা হয় CA19-9। কিছু কিছু ক্ষেত্রে CEA, এই দুটো লেভেল বেড়ে যেতে পারে। আজকে যে রোগীর অপারেশন করলাম, ওনার প্যানক্রিয়াসের বডিতে টিউমার ছিল, ওনার সিটি স্ক্যান আমি একটু এবার দেখাবো। এই যেটি দেখছেন, আজকে যে রোগীর অপারেশন করলাম ওনার পেটের সিটি স্ক্যান। আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন, যেটি বলছিলাম প্যানক্রিয়াসের উপরের দিকে থাকবে হচ্ছে লিভার, এটি হচ্ছে লিভার, লিভারের পিছনে এটি হচ্ছে স্প্লিন, একটু আড়াআড়ি ভাবে আছে। এবং যেটি বলছিলাম প্যানক্রিয়াসের শেষ অংশ অর্থাৎ টেইল, স্প্লিন নামক একটা অর্গানের সাথে লাগানো থাকবে, এটি হচ্ছে স্প্লিন, স্প্লিনের সাথে লাগানো।
আর এই স্প্লিন এটা হচ্ছে বডি, আর এদিকে থাকে হেড। হেডটা এখানে দেখা যাবে না, এই অংশে দেখা যাবে, অর্থাৎ আরেকটা উপরের সেকশনে গেলে হেডটা দেখা যাবে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে টেল রিজিয়নটা আপনি দেখেন একটু সাদা আকার ধারণ করেছে বা গ্রে কালার, কিছুটা সাদা বা গ্রে কালার ধারণ করছে, কিন্তু একটু যদি উপরের দিকে যাই দেখেন কিছুটা কালচে আকার ধারণ করছে। এটাই হচ্ছে টিউমার, অর্থাৎ প্যানক্রিয়াসের বডিতে একটা টিউমার আছে। তাহলে পেটের সিটি স্ক্যান করে কিন্তু বোঝা গেল যে ওনার প্যানক্রিয়াসের বডিতে একটা টিউমার আছে। পাশাপাশি এই রোগীর CA-99 এবং CEA করা সে দুটো বেশি আছে। এবার আমি প্যানক্রিয়াসের ক্যান্সার বা টিউমার যখন বডিতে হয় তখন চিকিৎসা কী হবে সেই বিষয় নিয়ে বলবো। তাহলে আপনারা দেখছেন যেটি হচ্ছে হেড, বডি এবং টেল। যে টিউমারটির কথা বলছিলাম, বডিতে এখানে একটা টিউমার আছে। যে কোনো ক্যান্সারের চিকিৎসা বেসিক্যালি ডিপেন্ড করে ক্যান্সার কোন স্টেজে আছে, অর্থাৎ ক্যান্সার কতটুকু বড় হয়েছে বা কতটুকু ছড়িয়ে পড়েছে। সাধারণত ক্যান্সার যদি বাড়তে থাকে এক অর্গান থেকে অন্য অর্গানে চলে যায়, সবার আগে লিভারে চলে যায়। আমরা সিটি স্ক্যানে দেখলাম লিভারে যায়নি। এ বাদেও ক্যান্সারের স্টেজিংয়ের পাশাপাশি রোগীর শারীরিক অবস্থার উপরে নির্ভর করে চিকিৎসা কোন ধরনের হবে। যদি ক্যান্সার স্টেজ 1 এবং 2তে থাকে এবং ক্যান্সার অন্য কোনো অর্গানে ছড়িয়ে না যায় এবং রোগী অপারেশন বা সার্জারি করার মতো সক্ষম থাকে, সেক্ষেত্রে যে অপারেশনটি হবে এই প্যানক্রিয়াসের বডি থেকে সামনের দিকটুকু ফেলে দেওয়া, এখান থেকে শুরু করে এটুকু ফেলে দিতে হবে। এই অপারেশনটার নাম হচ্ছে ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি। এখানে একটি বিষয় খুবই লক্ষণীয়, দেখেন প্যানক্রিয়াসের টেল কিন্তু আরও একটি অর্গানের সাথে লাগানো, স্প্লিন। অনেক সময় স্প্লিন এই জায়গায় রেখেই শুধুমাত্র এই প্যানক্রিয়াসের বডি এবং টেল কেটে আনা সম্ভব হয়। অনেক সময় প্যানক্রিয়াসের বডি এবং টেইলের অপারেশন করতে গিয়ে প্যানক্রিয়াসের টেইল যে অর্গানের সাথে লাগানো থাকে অর্থাৎ স্প্লিন, সেই স্প্লিনটাও কিন্তু ফেলে দিতে হয়। এর কারণটা কি? কারণটা হলো স্প্লিনের যে ব্লাড সাপ্লাই, যেটাকে বলা হয় স্প্লেনিক আর্টারি এবং স্প্লেনিক ভেইন, এটি যদি এমন হতো যে ঠিক আশপাশের কোনো অর্গান থেকে বা কোনো বড় ভেসেলস থেকে উৎপত্তি হয়ে স্প্লেনে গেছে, তাহলে কি স্প্লেনে হাত দেওয়া লাগে। সমস্যাটা হচ্ছে স্প্লেনিক আর্টারি এবং ভেইন, এখান থেকে মোটা একটা আর্টারি অর্থাৎ যেটাকে সিলিয়াক ট্র্যাঙ্ক বলে, এখান থেকে উৎপত্তি হয়ে প্যানক্রিয়াসের বর্ডার ধরে, প্যানক্রিয়াসের উপরের বর্ডার ধরে স্প্লিনে যায়। ঠিক তেমনইভাবে এখান থেকে যে রক্তটা ফেরত আসবে, সেই রক্তটা স্প্লেনিক ভেইনের মাধ্যমে এখান থেকে বের হয়ে এসে প্যানক্রিয়াসের লোয়ার বর্ডার হয়ে ঠিক এই পর্যন্ত চলে আসে। এখানে একটি মোটা ভেইন থাকে যেটাকে বলা হয় পোর্টাল ভেইন, সেই পোর্টাল ভেইনে শেষ হয়। এখন কোনো কারণে যদি এই প্যানক্রিয়াসের বডি বা টেইলে থাকা টিউমার স্প্লেনিক ভেইন অথবা আর্টারি এই দুটোকে টাচ করে বা লেগে যায়, অ্যাবার্টমেন্ট থাকে বা এনকেসমেন্ট করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু স্প্লেনিক ভেইন এবং আর্টারি সহ প্যানক্রিয়াস এই অংশটুকু নিয়ে আসতে হয়। সুতরাং যখনই আমি স্প্লেনিক ভেইন এবং আর্টারিকে নিয়ে আসব, তখন কিন্তু এই স্প্লিন কিন্তু আর ব্লাড সাপ্লাই পাবে না। ফলশ্রুতিতে এই অবস্থায় প্যানক্রিয়াসের বডি এবং টেইলের সাথে স্প্লিনটাও ফেলে দিতে হবে। এটাকে বলা হয় ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি উইথ স্প্লেনেক্টমি। আর যখন স্প্লেনিক আর্টারি এবং ভেইন প্যানক্রিয়াসের বডি বা টেইলে থাকা টিউমারকে ইনভেড করে না বা লেগে না থাকে, সেক্ষেত্রে ভেইন বা আর্টারিকে সেভ করে শুধুমাত্র এটুকু কেটে আনা সম্ভব। সেটাকে বলা হয় স্প্লিন প্রিজার্ভিং ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি। এ ধরনের অপারেশন করার পরে অনেক সময় কেমোথেরাপি, অনেক সময় রেডিওথেরাপি, অনেক সময় কেমো রেডিও দুটো, আবার অনেক সময় কোনোটা নাও লাগতে পারে। এটি একটা মেডিকেল বোর্ড করে, অর্থাৎ মেডিকেল অনকোলজিস্ট, উনি সিদ্ধান্ত নিয়ে থাকেন। আমি যেটা করলাম আজকের সার্জারিতে, যেহেতু ওনার টিউমারটা বেশ বড় ছিল এবং এই পাশে থাকা স্প্লেনিক আর্টারি এবং পিছনের দিকে থাকা স্প্লেনিক ভেইন দুটোর সাথেই লেগেছিল, ফলে স্প্লেনিক আর্টারি এবং ভেইন দুটোকেই আমাকে কাটতে হয়েছে। এ কারণেই ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি সাথে স্প্লিন সহ আমাকে কেটে নিয়ে আসতে হয়েছে। এবার যদি আপনারা দেখতে চান আমি অপারেশনটা কিভাবে নিয়ে আসলাম, অপারেশনের প্রসিডিউরটা আপনি দেখতে পারবেন না, বাট কেটে আনার পরে আমি কিভাবে নিয়ে আসলাম সেটি দেখেন। এই হলো আমার হাতে প্যানক্রিয়াসটা, প্যানক্রিয়াসের বডি, এটা হলো টেইল। দেখেন টেইলটা স্প্লিনের সাথে লাগানো আছে, এটা হচ্ছে টিউমার, এবং উপরের দিকে এটা হচ্ছে স্প্লেনিক আর্টারি এবং পিছনে স্প্লেনিক ভেইন। আর্টারি এবং ভেইনের সাথে টিউমারটা লাগানো ছিল। আপনি এই স্পেসিমেনে পুরো প্যানক্রিয়াসটা দেখতে পারতেছেন না, অর্থাৎ ঠিক প্রথম ভাগে যেটি থাকে অর্থাৎ প্যানক্রিয়াসের হেড,
সেই হেডটি কিন্তু আমি বডিতে রেখে আসছি। এটাকে বলা হয় ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি উইথ স্প্লেনেক্টমি। তার মানে হলো প্যানক্রিয়াসের বডি যেখানে টিউমারটা লেগে আছে, সাথে টেইল এবং স্প্লিন সহ বের করে নিয়ে আসছি, অর্থাৎ একটি কমপ্লিট সার্জারি শেষ করেছি। এই ধরনের অপারেশন করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। ক্ষেত্র বিশেষে 1 ব্যাগ বা কখনো কখনো 2 ব্যাগ ব্লাড লাগতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যে বিষয়টি নিয়ে বললাম, প্যানক্রিয়াসের বডি বা টেইলে যদি টিউমার হয়, এটি একটি নীরব ঘাতক রোগ, যেটি অত্যন্ত ভয়ঙ্কর রূপে মানুষের জীবনে প্রকাশ পেতে পারে। একজন বিখ্যাত ব্যক্তির কথা বলে শেষ করছি। অ্যাপলসের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, উনি কিন্তু খুবই অল্প বয়সে মারা যান। ওনার প্যানক্রিয়াসের বডিতে টিউমার ছিল। প্রথম দিকে খুব বেশি উপসর্গ না থাকায় বুঝতে পারেনি। যখন কিছুটা টের পেয়েছেন, তখন সিটি স্ক্যান করে দেখা গেল টিউমারটা বেশ ছড়িয়েছে। তারপরেও অবস্থায় সার্জারি করা সম্ভব ছিল, সে কারণে তারা সার্জারি করেন, কিন্তু সার্জারির পরেও কিন্তু উনি বেশি দিন বাঁচেননি। আর যে বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে, বয়স 40-এর উপরে তাদের যদি পেটের উপরিভাগে অথবা পিঠের দিকে ব্যথা থাকে, অথবা শুধুমাত্র পিঠে ব্যথা থাকে, এর পাশাপাশি ক্ষুধামন্দা দেখা দেয়, ওজন কমতে থাকে, অল্প কাজেই হাঁপিয়ে যান, অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে রোগটি শনাক্ত করিয়ে নেবেন। তবে এটাও ঠিক, যে সকল উপসর্গ বললাম, এটি শুধুমাত্রই প্যানক্রিয়াসের টিউমার বা ক্যান্সারের ক্ষেত্রে ঘটবে তা কিন্তু নয়। অন্যান্য রোগের ক্ষেত্রেও এ ধরনের উপসর্গ থাকতে পারে। এজন্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করিয়ে শনাক্ত করিয়ে নেবেন যে আসলে আপনার উপসর্গের কারণ কি। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনাদের পরিচিতজনদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিয়ে তাদেরকেও স্বাস্থ্য সচেতন করে তুলুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।